মেগা সুপারস্টার সাকিব খান। তো ছোটবেলা থেকেই তার মুভি দেখি, এখনো পর্যন্ত দেখি, তাকে খুব ভাল লাগে। ওই ভাল লাগার জায়গাটা থেকেই সবসময় সাকিব খান ছিল, থাকবে। এই শাকিব খানের কতগুলো মুভি আপনি দেখছেন? আমি যদি 2012 থেকে হিসাব করি 2026 পর্যন্ত, আমার মনে হয় না যে আমি একটা মুভিও কখনো বাদ। মিডিয়ায় জার্নিটা কেমন ছিল, কিভাবে আসলেন? ঠিক ছোট্টবেলার শখ থেকে। আপনি অভিনয় জগতে আসার আগে একজন উদ্যোক্তা হিসেবে কাজ করেছেন। তো আসলে একজন নারী উদ্যোক্তার জীবন এবং একজন অভিনেত্রীর জীবন আসলে কিভাবে উপভোগ করছেন? বিয়ে করার জন্য আমার কাছে মনে হয় আমি যার সাথে প্রেম করবো আমি তাকেই বিয়ে করব। পছন্দের মানুষকে যদি কাছে না পাই তুলে ধরে নিয়ে আসবো। বাহ বাহ। তোমার নাম কি? ফাইলে আছে। তুমি কি অফিস ইন্টারভিউ দিতে আসছো? কি করতে আসছো? আপনি তো আমাকে চিনেন। এটা কর্পোরেট প্লেস, এখানে কিভাবে ইন্টারভিউ দিতে হয় তুমি জানো না? শিখো নাই? শিখবা কেমনে? চাকরি লাগবে? আচ্ছা, ভাত খেতে পারো না? কি দশা! ও তুমি গ্র্যাজুয়েশন শেষ করে ফেলছো? ও মাই গড, কিভাবে? নিজের টাকা পয়সা খেয়ে খেয়ে ওই টাকা দিয়ে, নাকি বাপরে দিয়ে জমি বেচেছো? প্রিয় দর্শক, স্পটলাইট শো টাইম অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন তরুণ অভিনেত্রী, যিনি কবির ভাষায় বলতে হয় আসলেন, দেখলেন এবং জয় করলেন, এমনই একজন গুণী শিল্পী। আসুন আমরা তার পরিচয়টা জেনে নিই তার মুখ থেকে। আসসালামু আলাইকুম, আমি আবিদা খান সাহের। কেমন আছেন? জি, এই তো আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বর্তমানে আপনি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? বর্তমানে আমি একদম অভিনয় নিয়ে ব্যস্ত। আমি নাটকে কাজ করছি, বিজ্ঞাপনেও কাজ করা হচ্ছে। ইভেন আমি লাস্ট যে বর্ণনাতে এক্সপ্রেস যেটা ছিল ওখানেও আমি ছিলাম। আরও অনেক আর টুকটাক প্রমোশনাল কাজ তো আমার সবসময়, এটা তো আমার পার্সোনাল, এটা তো করেই থাকি, এই আর কি। অভিনয়কে পেশা হিসেবে নিয়েছেন কি? অভিনয় আসার আগে এটা আমার এক প্রকার শখ বলতে পারেন, ইচ্ছা। ছোটবেলায় চিন্তা করতাম যে আমি টিভি স্ক্রিনে থাকবো, আমাকে দর্শক দেখবে। ওই জায়গা থেকে শখ থেকে আমার যাওয়া। তারপর ভাবলাম যে না, এটা আসলে শখ না, এটা প্রফেশন হিসেবে নিয়েছি, ইনশাল্লাহ এটাতেই কাজ করে যাব। প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা কেমন ছিল? প্রথম দিনের অনুভূতি হচ্ছে, আমি ছোটবেলা থেকে জোবান ভাইয়ের অনেক বড় ফ্যান। টিভি স্ক্রিনে সবসময় তাকে দেখতাম। তা আমার একদম সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে জোবান ভাইয়ের সাথে। তো তখনের অনুভূতি আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না, বা আমি আপনাকে বললেও আপনি জিনিসটা বুঝবেন না। এটা অন্যরকম এক অনুভূতি। নার্ভাস ফিল ছিল কি? নার্ভাস না, এটা হচ্ছে আমার একটা খুশি। আচ্ছা, একদম যেটা মন থেকে আসে যে খুশিটা, সেটা। শর্টগুলো কি ঠিকভাবে দিতে পারছিলেন? আমি খুব কনফিডেন্স সহকারে ওই দিন হচ্ছে আমার যতগুলো শর্ট ছিল পারফেক্টলি আমি দিছি, কোনো রিটেক না আমাকে। আচ্ছা আচ্ছা। আপনার স্বপ্নের নায়ককে, তার সম্পর্কে কিছু বলুন। স্বপ্নের নায়ক যদি বলতে যাই, এটা তো সবাই জানে, সবারই মোটামুটি পছন্দের আমাদের মেগা সুপারস্টার সাকিব খান। তো ছোটবেলা থেকেই তার মুভি দেখি, এখনো পর্যন্ত দেখি, তাকে খুব ভাল লাগে। ওই ভাল লাগার জায়গাটা থেকেই সবসময় সাকিব খান ছিল, থাকবে। এই শাকিব খানের কতগুলো মুভি আপনি দেখছেন? আমি যদি 2012 থেকে হিসাব করি 2026 পর্যন্ত, আমার মনে হয় না যে আমি একটা মুভিও কখনো বাদ দিয়েছি, মনে হয় না। এত বড় ফ্যান। জি। অন স্ক্রিনে কিস করলে অফ স্ক্রিনে কেমন লাগে? অন স্ক্রিন এবং অফ স্ক্রিনের মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। আর এটা হচ্ছে অফ স্ক্রিন যেটা, সেটা হচ্ছে পার্সোনাল একটা জগৎ, আমার নিজের একটা জগৎ। সেটা অনুভূতির সাথে স্ক্রিনেরটা আমি কোনোভাবে মেলাতে আমি সক্ষম হইনি এবং হব বলে মনে হয় না। দুটো আলাদা, দুটো ভিন্ন জগৎ, রাইট? দুটো মানে একটার সাথে আরেকটার কোনো মিল নেই, কোনো ফিলিংস নেই। কোনো ফিলিংস নেই।
তাহলে ক্যামেরার সামনে দাঁড়ালে আপনি শুধুই একজন অভিনেত্রী। মিডিয়ায় জার্নিটা কেমন ছিল, কিভাবে আসলেন? ঠিক ছোট্টবেলার শখ থেকে। তো ফ্যামিলি ফুল সাপোর্ট, বন্ধু বান্ধব কিছু স্পেসিফিক ফ্রেন্ডস আছে তাদের ফুল সাপোর্ট, কিন্তু এখন ব্যাপারটা পুরোই ভিন্ন, ফ্যামিলির সাপোর্ট আরো বেশি। তো আমাদের দেশে সাধারণত দেখা যায় যে আসলে মেয়েদের অভিনয় জগতে আসার বেশিরভাগ ক্ষেত্রে আর কি বড় প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তার পরিবার থেকে। সেক্ষেত্রে আপনি আপনার পরিবার থেকে কোনো রকম কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কিনা, বা তারা আসলে কিভাবে নিয়েছে বিষয়টাকে? বাসা থেকে ফুল সাপোর্ট, ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট, রিলেটিভস যারা আছে তাদের সবার থেকেই মোটামুটি ফুল সাপোর্ট। সো ওই জায়গা থেকে কাজে আগ্রহ আমার আরো বেড়ে যায়। তো আমার মার প্রথম শখ ছিল যে আমি হয়তো বা স্ক্রিনে কাজ করব, সে সেই জায়গাটা থেকে দেখবে। ভাইয়ার সাপোর্ট না থাকলেও কাজ করতে করতে সাপোর্ট এমনভাবেই চলে আসছে যে বললাম যে আমি যদি কাজে না যাই সেক্ষেত্রে আমাকে জোর করে কাজে পাঠাবে, কাজ কেন করতেছো না, কাজ কত দূর, কি ভালো ভালো কাজ করো, কাদের সাথে কাজ করতেছো, সবকিছু মিলে ঝেলে বাসায় ফুল সাপোর্ট। বাসায় কোনোভাবেই কি বলে মানে কোনো না নেই। আমরা জেনেছি আপনি অভিনয় জগতে আসার আগে একজন উদ্যোক্তা হিসেবে কাজ করেছেন। তো আসলে একজন নারী উদ্যোক্তার জীবন এবং একজন অভিনেত্রীর জীবন আসলে কিভাবে উপভোগ করছেন? অভিনয় জগৎ আর উদ্যোক্তার মধ্যে আমার কাছে মনে হয় বেশ তফাৎ। একটা হচ্ছে আমার অডিয়েন্স কি চায়, আর আরেকটা হচ্ছে আমার ক্লায়েন্ট কি চায়। আচ্ছা, দুজনের মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। অডিয়েন্স চায় ভালো অভিনয় করি, আর উদ্যোক্তার ক্ষেত্রে অভিনয় করে কাস্টমার ডিল করি, এই আর কি। দিন শেষে দুটোই অভিনয়। দুটোই অভিনয়। কোন অভিনেতার সাথে অভিনয় করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? মিডিয়ার শুরু জার্নি থেকে আমার মোটামুটি সবার সাথেই কাজ করা হয়েছে। স্পেসিফিক আমি বলবো না যে কারোর সাথে কাজ করতে চাই। আমি আমার প্রত্যেকটি কোয়ার্ডিজের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। অভিনয়ে জুটি প্রথাকে আপনি কিভাবে দেখেন, বা আপনি নিজে কোন অভিনেতার সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করতে চান? আমি কার সাথে জুটি হয়ে কাজ করব, কার সাথে আমাকে মানাবে বা কার সাথে আমাকে যায়, এটা পুরোপুরি আমার অডিয়েন্সের উপর। এখানে আমার পার্সোনাল কোনো চয়েস নাই, পার্সোনাল কোনো ইচ্ছা নাই। অডিয়েন্স যার সাথে চাবে আমি তার সাথেই কাজ করব, তারা যেটা চাবে তাদের অনুযায়ী হবে। অর্থাৎ পছন্দটা দর্শকদের উপরে ছেড়ে দিচ্ছেন। জি। আপনার প্রিয় অভিনেত্রীকে? আমার প্রিয় অভিনেত্রী এক কথায় দুজনকে আমার খুব পছন্দ। একটা হচ্ছে আমাদের পূর্ণিমা আপু, আরেকজন হচ্ছে আমাদের জয়া হাসান আপু। এই দুইজন আমার খুব পছন্দের, অনেক আগে থেকেই, স্টিল নাও এখনো সেম থাকবে, এই আর কি। এবার আমরা আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু জানতে চাইব। তো আপনার পরিবার সম্পর্কে যদি একটু বলেন। পরিবার সম্পর্কে আমার মা আছেন, বাবা অনেক ছোটবেলায় তাকে আমি হারাই, আর একটা ভাই আছে, একটা বোন আছে। এই নিয়ে পরিবার। জি। প্রেম করার জন্য কেমন ছেলে আপনার পছন্দ? যেরকম আমি স্বপ্নে দেখি, যেটা বাস্তবে কোনোভাবে পাওয়া যায় না। আচ্ছা, শুধু স্বপ্নই দেখেন? শুধু স্বপ্নই আচ্ছা, দেখি। বিয়ে করার জন্য? বিয়ে করার জন্য আমার কাছে মনে হয় আমি যার সাথে প্রেম করবো আমি তাকেই বিয়ে করব। তাহলে এখনো সেই স্বপ্নের কেউ মেলেনি? এখনো পর্যন্ত মেলেনি। প্রেমে পড়েছেন কখনো? কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? প্রেমে পড়ার যে মানুষ যাকে আমি খুঁজছি, যে আমার স্বপ্নের জগতে, তাকে এখনো কি বলে তাকে এখনো আমি পাইনি। যদি কখনো পাই সেক্ষেত্রে প্রেমে পড়বো। যদি প্রেমে পড়ি তাহলে অবশ্যই আপনাকে জানাবো। তাই? পছন্দের মানুষকে যদি কাছে না পান কি করবেন? পছন্দের মানুষকে যদি কাছে না পাই হুম। তুলে ধরে নিয়ে আসবো। বাহ বাহ। আপনার একান্ত মুহূর্তগুলো কিভাবে কাটে? একান্ত মুহূর্ত সেটা আমি একাই কাটাই। হয় না কোনো সময় মনে হয় যে না একা সময় কাটানোর প্রয়োজন, সেক্ষেত্রে আমি কোনো নীরব যে জায়গাটা থাকে আমি সেখানে যাই, একটা হাতে বই নিয়ে বসি, বই পড়ি, মাঝে মাঝে চিন্তা করি নিজের জীবন নিয়ে, নিজের জগৎ নিয়ে, কি করছি, কেন করছি, কিভাবে করছি, এই। সবশেষে আমাদের দর্শকদের আপনার একটু অভিনয় দেখাতে চাই। আমি অভিনয়ের
ক্ষেত্রটা বলি। মনে করেন আপনার এক্স বয়ফ্রেন্ড যে আপনাকে তুচ্ছ জ্ঞান করে আপনাকে ফেলে রেখে গেছিল, আপনি এরপরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং নিজের একটি কোম্পানি দিয়েছেন। সেই কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছে আপনার সেই এক্স বয়ফ্রেন্ড। আসলে এই সিচুয়েশনটা আপনি আমাদেরকে যদি একটু অভিনয় করে দেখান। জি অবশ্যই, কেন না। তোমার নাম কি? ফাইলে আছে। তুমি কি অফিস ইন্টারভিউ দিতে আসছো? কি করতে আসছো? আপনি তো আমাকে চিনেন। এটা কর্পোরেট প্লেস, এখানে কিভাবে কিভাবে ইন্টারভিউ দিতে হয় তুমি জানো না? শিখো নাই? শিখবা কেন? চাকরি লাগবে? আচ্ছা ভাত খেতে পারো না? কি দশা! ও তুমি গ্র্যাজুয়েশন শেষ করে ফেলছো? ও মাই গড, কিভাবে? নিজের টাকা পয়সা খেয়ে খেয়ে ওই টাকা দিয়ে, নাকি বাপরে দিয়ে জমি বেচাইছো? কোনটা? এসব কি সব লোক নিয়ে আসো অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য? সিভি চেক করতে পারো না? যা তো লোক নিয়ে আসে, নেক্সট টাইম থেকে সিভি চেক করবা। ওয়াও, এক্সেলেন্ট, দারুণ। সবশেষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি ফিউচারে আরো ভালো কাজ করতে পারি এবং আপনাদের কাছে আরো ইন্টারেস্টিং কিছু এনে দিতে পারি। আর অবশ্যই আপনারা বাংলা সংস্কৃতিকে ধরে রাখবেন, বেশি বেশি নাটক দেখবেন, সিনেমা দেখবেন। সবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝখানে ইনফিনিটি বাংলাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনি এত সুন্দর একটা প্রোগ্রামে আজকে আপনি আমাকে ইনভাইট করছেন, এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অডিয়েন্সকে তো ধন্যবাদ অবশ্যই। আজকে এ পর্যন্তই, আগামীতে দেখা হবে আবারও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।